নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ পটলের স্পেশাল রেসিপি। তো চলুন দেখে নেবেন কিভাবে নিরামিষ পটলের স্পেশাল রেসিপিটি আমি রান্না করি। প্রথমে 250 পটল নিয়েছি আর 4টি আলু নিয়েছি। 250 পটল আর 4টি আলু, এগুলো দিয়ে একটি স্পেশাল রেসিপি আমি তৈরি করব। খুব সুস্বাদু এবং সহজ এবং স্বাস্থ্যকর এই রেসিপিটি। প্রথমে দেখুন 2 চামচ তেলের মধ্যে আমি সামান্য অল্প নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4টি সেদ্ধ করে রাখা আলু। দিয়ে দিব সামান্য অল্প হলুদ, দিয়ে খুব ভালোভাবে লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়েই গেছে। এখন মশলা নিয়ে নিচ্ছি। দেখুন কাজু বাদাম, তারপর কিশমিশ, 2টি কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর আদা ছোট এক পিস। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এখন দিয়ে দিচ্ছি 2 ভাগের 1 ভাগ নুন, তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই। এবার এগুলো জল ছাড়া খুব ভালোভাবে পেস্ট করে নেব। এখন এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরা, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা। এবার এই তেলের মধ্যে ফোড়নের মধ্যে পটলগুলো হলুদ আর নুন মেখে রাখা এটি এবার ভেজে নেব খুব ভালোভাবে। গ্যাসের ফ্লেমটি একদম লো করে এটি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার দিয়ে দেব এই যে কাজু, কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা, গরম মশলা, জিরা, লাল লঙ্কা, হলুদ দেইনি, এটি হলুদ ছাড়াই নুন দিয়ে এটি 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি এই মশলার বাটিটা ধুয়ে 1/2 বাটি জল। এবার 10 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালোভাবে। আরও 10 মিনিট হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প ভাজা মশলার পাউডার। ভাজা মশলা বলতে জিরা, ধনিয়া, গোটা মৌরি, অল্প একটু 5 ফোড়ন, সামান্য অল্প রাঁধুনি, সব কিছু মিশিয়ে ভেজে পাউডার করে এটির মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ হবে। এই তরকারির মধ্যে আমি আর ঘি ব্যবহার করব না, চিনি ব্যবহার করব না, কিশমিশ এমনিতে মিষ্টি। এখন দিয়ে দিচ্ছি অল্প শুকনো ভেজে রাখা, দেখুন আমি খোসা ছাড়িয়ে রেখেছি মিষ্টি কুমড়োর বীজ। মিষ্টি কুমড়ার বীজগুলো এরকমভাবে দিলে খুব স্বাস্থ্যকর হয়, সুস্বাদু লাগে খেতে, শরীরের জন্যও খুব উপকারী মিষ্টি কুমড়োর বীজ। তো শুকনো আমি ভেজে আগে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তারপর এই মিষ্টি কুমড়ার বীজগুলো দিলাম। খেতে অসাধারণ। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন নিরামিষ পটলের স্পেশাল রেসিপিটি কেমন হয়েছে। আর এরকমভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ এই রেসিপিটি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, আমি চিনিটা স্কিপ করেছি কারণ কিশমিশ মিষ্টি আছে, খুবই মিষ্টি, কাজুও মিষ্টি।
এই কারণে। তো আলু পটল দিয়ে স্পেশাল এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি যেন সফল হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে এই পটলের রেসিপিটি, দুর্দান্ত হয়েছে। দেখুন খেতেও অসাধারণ হয়েছে। আমি তরকারির মধ্যে কিন্তু হলুদ ব্যবহার করিনি, কারণ মশলার মধ্যে আমি হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি, তারপর পটলও ভেজে নিয়েছি।